পর্যন্ত জেল হবে তার। এখন মুসলমানদের উপকার করতে গিয়ে জেলের পরিমাণটা 6 মাস করে দিয়েছে, 1.5 বছর কমিয়ে দিয়েছে। এটা উপকার হলো না অপকার হলো? দেশ সম্পত্তি দুর্নীতি তাহলে বেড়ে যাবে। যদি মোদীজি বলতো মুসলমানদের ওয়াকাফ সম্পত্তি নিয়ে কেউ দুর্নীতি করলে 2 বছর জেল ছিল, এটা 12 বছর করে দিলাম, আমি মোদীজিকে স্টেজ থেকে স্যালুট জানাতাম। তাহলে ওয়াকাফ সম্পত্তি দিয়ে কেউ তাকাতো না। হারুয়া, আপনাদের হারুয়া বিধানসভার মধ্যে পীর গোরাসাদ আব্বাসী রহমতুল্লাহ আলাইহির মাজার, কত বিঘা সম্পত্তি? 1000 বিঘা সম্পত্তি ছিল। এখন খোঁজ নিয়ে দেখুন 5 বিঘা সম্পত্তি পাবেন না। যদি ওই আইনটা করতো, ভয় সব জায়গা ছেড়ে পালাতো না। 12 বছর জেলে থাকতে হবে, মার্ডার করার মতো সমান হয়ে যাবে। করেনি। এই আইনে বলা আছে যে ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট 1963 একটা অর্ডিনারি আইন। এই যে চাচাজির জায়গা দিয়েছে, এই জায়গায় যদি কেউ 12 বছর এরকম ভাবে থেকে যায়, চাচাজি যতই চেষ্টা করুক না কেন তাকে তুলতে পারবে না আইন অনুযায়ী। ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট বলছে কোন জায়গায় 12 বছরের অধিক কোন মানুষ যদি বসবাস করে ফেলে, তার সত্তার মালিক সে হয়ে গেল। কাগজ কলম চাচার থাকলেও ও হবে না, কিন্তু বসতে দিতে হবে তাকে। কোর্ট কাছারি যাই হবে, যে 12 বছর ধরে আছে তাকে দিতেই হবে। যতই কোর্টে যাও, সুপ্রিম কোর্টে গেলেও বলবে ওই যে 12 বছর ছিল তাকে দিতে হবে জায়গা, তোমাকে কিছু জায়গা দিতেই হবে। কিন্তু এতদিন পর্যন্ত ওয়াকাফ সম্পত্তির উপরে 12 বছর কেন 22 বছর কেউ বসে থাকলে সেটা ওয়াকাফেরই হবে। শুধু ওয়াকাফের নয়, আপনাদের এখান থেকে দেগঙ্গা কতটা কাছাকাছি? দেগঙ্গার বিখ্যাত ধাম আছে না, চাকলা ধাম। চাকলা ধামের সম্পত্তির উপরে কেউ 12 বছর 22 বছর 32 বছর বসে থাকলেও জীবনে সে দাবি করতে পারবে না। ঠিক একইভাবে খ্রিস্টান, আদিবাসী, খ্রিস্টান, শিখ, জৈন, পার্সি, বিভিন্ন যে ধর্মের মানুষ আছে, ধর্মীয় সম্পত্তিতে 12 বছর কেন 22 বছর বসে থাকলেও সে দাবি করতে পারবে না। ঠিক ওয়াকাফেরও ছিল। কিন্তু মোদী আপনার উপকার করার নামে কত বড় বাঁশটা দিয়েছে আপনাদের একটু জানতে হবে তো ভাই। মোদী উপকার করছে মানে তো বাঁশ তো নিজ্ঞাত ভাবেই আছে, তাই না? ওই লিমিটেশন একটা প্রযোজ্য ছিল না। নতুন আইনে বলেছে, প্রিন্সিপাল অ্যাক্ট 1995 এর যে আইনটা ছিল তার 100 সেকশন 107 ছিল এটা, যে লিমিটেশন অ্যাক্ট প্রযোজ্য হবে না। নতুন আইনে 107টাতে তুলে দিয়েছে। মানে এই যে পীর গোরাচাঁদ আব্বাসী রহমতুল্লাহ আলাইহি হুজুরের মাজারে যে জায়গাটা 995 বিঘা সম্পত্তি বেহাত হয়ে আছে, এখন শীত দ্বারা সুক্ত সরকার আসেনি বলে উদ্ধার করতে পারেনি। আগামী দিনে আমাদের মতো কোনো সরকার আসলে তো উদ্ধার করবো, ছাড়বো নাকি? চলো মাজারের জায়গা মাজারে ফেরত দে। মন্দিরের জায়গা দখল করে রেখে চাকলা মন্দিরের জায়গা চলো মন্দিরের জায়গা মন্দিরে ফেরত দে। গির্জার জায়গা ওঠো, অনেক হয়েছে, অনেক ভোগ করেছে, চলো কেটে পড়ো, মন্দির গির্জাকে ফেরত দাও। করবো তো, আমাদের মতো সরকারকে যদি চলে আসে, আপনাকে সুযোগ দেন তো। ওই এখন যে আইনটা করেছে আর পারবেন না ওয়াকাফেরটা। বাকি চাকলা ধামেরটা পারবেন, আপনার গির্জারটা পারবেন, মন্দিরেরটা পারবেন, দেবত্ব সম্পত্তি পারবেন, শুধু আপনি পারবেন না কোনটা? ওয়াকাফ সম্পত্তিটা। এবার 995 বিঘা জমি আর উদ্ধার করতে পারবেন না নতুন যে আইনটা নিয়ে এসেছে। তাহলে উপকার করলো না ক্ষতি করলো? এবার কেমন ভাবে ক্ষতিটা হয়েছে? এই ক্ষতিটা সংবিধানকে আঘাত দিচ্ছে কি দিচ্ছে না? সংবিধানের 15 নম্বর আর্টিকেলে বলা আছে, 14-15 দেবেন, ইকুয়ালিটির কথা বলা আছে। 15 নম্বর আর্টিকেলে জাত, ধর্ম, বর্ণ, লিঙ্গ এইসব দেখে আলাদা করে বিচার করা যাবে না। তাহলে আমি প্রশ্ন করব, আমি একজন সংবিধান প্রেমী মানুষ, আমার দাদু স্বাধীনতা সংগ্রামী ছিল, পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, লড়াই করেছে বলে আজকে সংবিধান পেয়েছে। আপনার আমার পূর্বপুরুষ বিনয় বাদল দীনেশ ছিল, আপনার আমার পূর্বপুরুষ গান্ধীজি ছিল, আপনার আমার পূর্বপুরুষ প্রীতিলতা ওয়াদ্দেদার ছিল, আপনার আমার পূর্বপুরুষ ছিল কে? নেতাজি সুভাষচন্দ্র বোস। আপনার আমার পূর্বপুরুষরা ছিল স্বাধীনতা সংগ্রামী, তারা লড়াই করে সংবিধান দিয়েছে। সংবিধানের 15 নম্বর আর্টিকেলে ভায়োলেট হচ্ছে। আপনি মুসলমানের জন্য আইন আলাদা করে দিলেন, মুসলমানের দান করা সম্পত্তির উপরে কেউ 12 বছরের আইনটা আপনি তুলে দিলেন। তাহলে আমি প্রশ্ন করব, তাহলে শিখেদের ক্ষেত্রে রেখেছেন না তুলে দিয়েছেন? হিন্দু ভাইদের ক্ষেত্রে রেখেছেন না তুলে দিয়েছেন? খ্রিস্টানদের জন্য রেখেছেন না তুলে দিয়েছেন? জিজ্ঞাসা করবো না আমরা? জিজ্ঞাসা করবো তো। তাদের ক্ষেত্রে আপনি রাখলেন আর মুসলমানদেরটা তুলে দিলেন কেন? তাহলে ওই সংবিধানের 15 নম্বর আর্টিকেলে আপনি আঘাত দিচ্ছেন। জাত, ধর্ম, বর্ণ, লিঙ্গ দেখে আলাদা বিচার করা যাবে না যেখানে সংবিধান বলছে, আর আপনি জাত বা ধর্ম দেখে আলাদা বিচার করছেন। এর বিরুদ্ধে তো আমাদের লড়াই।